এবার আমরা টাইপ 3 শিখব। টাইপ 3 তে বলা আছে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও আয়োডিন তৈরি করে। অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়ক, হাইড্রোজেন এবং আয়োডিন উৎপাদ। হাইড্রোজেন আয়োডাইড 20% বিয়োজিত হয়। মোট চাপ 1.5 অ্যাটমসফিয়ার হলে কেপি এর মান কত? এই টাইপ সলভ করার জন্য আমাদের একটা বেসিক জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আর বিয়োজন মাত্রা হচ্ছে প্রতি মোল থেকে যত মোল বিক্রিয়া করে। আমাকে যদি বলে হাইড্রোজেন আয়োডাইড 20% বিয়োজিত হয়, তার মানে 1 মোল থেকে 20% বিয়োজিত হবে, 3 মোল থেকে 60% বিয়োজিত হবে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝি। 2A প্লাস বি বিক্রিয়া করে 3C উৎপন্ন করে, যেখানে বি এর 20% বিয়োজিত হয়। দেখো ইনিশিয়াল অবস্থায় আমাকে বলে দিছে এ 5 মোল, বি 4 মোল আছে এবং 3C নাই। ইকুইলিব্রিয়াম অবস্থায়, সাম্যাবস্থায় বি এর 20% বিয়োজিত হয়, অর্থাৎ 1 মোল থেকে 20% বিয়োজিত হবে বা আলফা পরিমাণ বিয়োজিত হবে। এই 20%টাকে আমরা আলফা ধরবো, তো 4 মোল থেকে আমাদের 4 আলফা বিয়োজিত হবে। এখন এটা 4 আলফা বিয়োজিত হলে এ কি পরিমাণে বিয়োজিত হবে, সি কি পরিমাণে উৎপন্ন হবে সেটা দেখো। এ সহগ হচ্ছে 1, অর্থাৎ এটা আলফা বিয়োজিত হলে এটা 2 আলফা বিয়োজিত হবে। এখানে দেখো এটা 4 আলফা বিয়োজিত হইতেছে, তো এটা 8 আলফা বিয়োজিত হবে। ইনিশিয়াল মোলটা আমরা লিখবো, দেন 8 আলফা বিয়োজিত হবে। দেখো আবার বি আর সি এর সাথে সম্পর্ক দেখো, এখানে 1 আছে, এখানে 3 আছে, অর্থাৎ এটা আলফা পরিমাণ বিয়োজিত হলে এটা 3 আলফা উৎপন্ন হবে। আর এটা 4 আলফা বিয়োজিত হয়েছে, তার মানে এটা 12 আলফা বিয়োজিত হবে। তো এইভাবে আমরা সাম্যাবস্থায় মোল নির্ণয় করব। এবার চলো উপরের প্রবলেমটা সলভ করি। উপরের তথ্য থেকে বুঝতে পারতেছি যে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপাদ এবং হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়ক। তো আমরা বিক্রিয়াটা যদি লিখি, হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করতেছে, এবং ইনিশিয়ালি আমাদের কিছু দেওয়া নেই। আরেকটা কথা, ইনিশিয়ালি যদি কিছু না দেওয়া থাকে আমরা সহগ অনুসারে ইনিশিয়াল মোল সংখ্যা ধরে নিব। তাহলে এখানে ইনিশিয়াল মোল সংখ্যা হবে 2, 0, 0। সাম্যাবস্থায় বলছে হাইড্রোজেন আয়োডাইডের 20% বিয়োজিত হয়, তাইলে আলফা হচ্ছে 1 মোল থেকে 20% বিয়োজিত হবে, অর্থাৎ 1 মোল থেকে যদি 20% বিয়োজিত হয়, 2 মোল থেকে, এই যে এটার উপর কিন্তু আমাদের নির্ভর করতেছে। এটা যদি আমাকে 1 মোল দিয়ে দিত তাহলে কিন্তু আমি আলফা লিখতাম, 2 মোল দিছে সেই জন্য আমরা 2 আলফা লিখতেছি। এবার দেখো এখানে আছে 2, এখানে আছে 1, অর্থাৎ এটা যদি 2 আলফা বিয়োজিত হয় এটা আলফা উৎপন্ন হবে। তো এখানে আমি লিখলাম আলফা, এখানে লিখলাম আলফা। আর আলফা হচ্ছে কি আমাদের 20% অথবা 0.2। তো সাম্যাবস্থায় আমাকে চাপ বলে দিছে পি হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ার। তো কেপি আমরা জানি কি, কেপি সমান উৎপাদের আংশিক চাপ, উৎপাদ হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন, আর বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। আংশিক চাপ কিভাবে বের করে? আংশিক চাপ হচ্ছে এভাবে বের করে, সাম্যাবস্থায় কোনো একটা রিয়েক্টেন্ট বা কোনো একটা উৎপাদের নিজের মোল, সাম্যাবস্থায় মোট মোল ডিভাইড বাই মোট চাপ, অর্থাৎ মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আচ্ছা আমরা হাইড্রোজেনের জন্য বের করি। হাইড্রোজেনের জন্য বের করতে গেলে মোল ভগ্নাংশ হাইড্রোজেন ইন্টু মোট চাপ। তো মোল ভগ্নাংশ হচ্ছে নিজের মোল, নিজের মোল হচ্ছে আলফা, নিজের মোল আলফা, মোট মোল হচ্ছে 2 - 2 আলফা প্লাস আলফা প্লাস আলফা, অর্থাৎ আলটিমেটলি 2 ইন্টু মোট চাপ হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ার। এভাবে আমরা নাইট্রোজেনের আংশিক চাপ বের করব, এভাবে আমরা আয়োডিনের আংশিক চাপ বের করব, সেটাও এটার সমান হবে। এবং পরবর্তীতে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ বের করব। নিজের মোল হচ্ছে 2 - 2 আলফা ডিভাইড বাই মোট মোল 2 ইন্টু ওই যে 1.5 অ্যাটমসফিয়ার। তো এই মানগুলো যখন আমরা এখানে বসাবো, দেখো উৎপাদ হচ্ছে আলফা বাই 2 ইন্টু 1.5 অ্যাটমসফিয়ার।
এখানে আছে 1, তো আমরা 1 লিখবো, আবার আয়োডিনেরটা লিখবো একই জিনিস, তো আমি একসাথে স্কোয়ার দিয়ে দিলাম। নিচে লিখবো উৎপাদ, উৎপাদের ক্ষেত্রে 2 - 2 আলফা ডিভাইডেড বাই 2, আর হচ্ছে এখানে চাপ হবে 1.5 অ্যাটমসফিয়ার। আমরা জানি সহগটা সূচক আকারে চলে গেল, আলফা এর মান 0.2 বসায় এখানে আমরা একটা মান পাবো, সেটাই হবে কেপি এর মান। আর একক দেখো, এককের ক্ষেত্রে ডেল এন হচ্ছে 1 + 1, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2, এখানে বিয়োগ হচ্ছে 2, সেক্ষেত্রে কোনো একক থাকবে না, এবং কেপি আর কেসি ডেল এন সমান হলে একই হয়। এবার আমরা টাইপ 4-এ যাই। টাইপ 4-এ বলা আছে 2 লিটার পাত্রে 4 মোল হাইড্রোজেন এবং 3 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে। নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, কেসি এর মান কত? এই ক্ষেত্রে আমাদের বিয়োজন মাত্রাটা কাজে লাগবে। আর উদ্দীপক পড়ে আমরা বুঝতে পারতেছি যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন হচ্ছে বিক্রিয়ক, উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া। তো বিক্রিয়াটা যদি আমরা লিখি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। ইনিশিয়ালি আমাকে মোল দিয়ে দিছে, মোল হচ্ছে হাইড্রোজেন 4 মোল, নাইট্রোজেন হচ্ছে 3 মোল, এবং ইনিশিয়ালি অ্যামোনিয়া 0। সাম্যাবস্থায় আমরা নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, অর্থাৎ নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হবে। যদি আমাকে 1 মোল দেওয়া থাকতো সেক্ষেত্রে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, এখানে আমাকে দেওয়া আছে 3 মোল, অতএব বিয়োজিত হবে 3 আলফা। এখন এর সহগ থেকে বিবেচনা করে আমরা হাইড্রোজেন কি পরিমাণ বিয়োজিত হবে সেটা বের করতে পারি। এখানে সহগ হচ্ছে 1, এখানে সহগ হচ্ছে 3, অর্থাৎ এটা যদি আলফা পরিমাণ বিয়োজিত হইতো এটা 3 আলফা পরিমাণ বিয়োজিত হবে। এখন এটা 3 আলফা বিয়োজিত হইছে, অর্থাৎ এটা 3 গুণ, অর্থাৎ 4 - 3 আলফা × 3, 9 আলফা বিয়োজিত হবে। এবং সাম্যাবস্থায় অ্যামোনিয়া উৎপন্ন হবে এর ডাবল, নাইট্রোজেন যে পরিমাণ বিয়োজিত হয়েছে তার ডাবল উৎপন্ন হবে, অর্থাৎ 6 আলফা উৎপন্ন হবে। এখন আমরা সাম্যাবস্থায় মোল পেয়ে গেছি, ঘনমাত্রা পাইতে হইলে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, সবগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, আমরা ঘনমাত্রা পেয়ে গেছি। এখন কেসি এর জন্য জাস্ট আমাদের কি করতে হবে, উৎপাদের ঘনমাত্রা এবং ঘাতসহ বসাই দিব, ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা ঘাতসহ বসাই দিব, একটা রেজাল্ট পাবো। দেখি সেটা হচ্ছে 3 আলফা স্কোয়ার, এই দুইটার সূচক আকারে চলে গেছে, এক্ষেত্রে 3 - 3 আলফা বাই 2 সূচক 1, আর 4 - 9 আলফা বাই 2 সূচক হবে এই মোল সংখ্যাটা 3। আলফা এর মান আমরা জানি 20%, মানে হচ্ছে 0.2 বসাইলে আমরা এখান থেকে একটা রেজাল্ট পাবো, রেজাল্টটা কিছু একটা হবে। আর এককের ক্ষেত্রে আমি দেখতে পারতেছি যে ডেল এন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 বিয়োগ বিক্রিয়ক সমূহের মোল সংখ্যা 3 + 1 4, সেক্ষেত্রে হবে -2, অর্থাৎ একক হবে কেসি এর একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার -2। এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব টাইপ 4 এর আলোকে, সেটা হচ্ছে 2 লিটার পাত্রে 4 মোল হাইড্রোজেন এবং 3 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে। হাইড্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, কেসি এর মান কত? টাইপ 4 এ আমি যে প্রবলেমটা সলভ করছিলাম সেখানে শুধু বলা ছিল নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, আর এই প্রবলেমে বলা আছে হাইড্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। চলো এবার টাইপ 5 শিখি। এখানে বলা আছে হেবার প্রণালীতে অ্যামোনিয়া তৈরির সময় 1.8 অ্যাটমসফিয়ার চাপে কোনো পাত্রে 20% অ্যামোনিয়া থাকে, সাম্যাঙ্ক কত? অর্থাৎ অ্যামোনিয়া হচ্ছে উৎপন্ন, তাহলে বিক্রিয়াটা হবে নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। দেখো সাম্যাবস্থায় 20% অ্যামোনিয়া থাকতেছে, অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ 20%, তার মানে এতটুকুর পরিমাণ হচ্ছে 80%। এখন আমি যদি পুরো বিক্রিয়ায় মোল সংখ্যাকে 100 ধরি তাইলে এতটুকু হচ্ছে 80। এখন আমি নাইট্রোজেনের ক্ষেত্রে কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করতেছে বা সাম্যাবস্থায় কত মোল আছে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে সাম্যাবস্থায় কত মোল আছে সেটা বের করি। দেখো নাইট্রোজেনের মোল সংখ্যা আমি কিভাবে বের করি,
এই 80 এর নাইট্রোজেনের সহগ হচ্ছে 1, আর এখানে 1 আর এর সহগ হচ্ছে 3, টোটাল হচ্ছে 4, অর্থাৎ নাইট্রোজেনের মোল সংখ্যা হবে এত। আবার অপরদিকে হাইড্রোজেনের ক্ষেত্রে কিভাবে বের করব? 80 এর হাইড্রোজেনের সহগ হচ্ছে 3 আর টোটাল সহগ হচ্ছে 3 আর 1 4। এক্ষেত্রে এটা পাবো আমি 20 মোল, এটা পাবো হচ্ছে আমি 20 20 40, এটা এমনিতেই 60 পাবো। এভাবে করলে আমি সাম্যাবস্থায় নাইট্রোজেনের মোল, হাইড্রোজেনের মোল এবং অ্যামোনিয়ার মোল পেয়ে গেছি। আমাকে বলছে সাম্যাঙ্ক কত এবং চাপ দিয়ে দিছে, তো আমি কেপি বের করার চেষ্টা করব। আবার আমরা জানি কেপি হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। তো উৎপাদের আংশিক চাপ হচ্ছে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল হচ্ছে 100 ইন্টু মোট চাপ 1.8। সেক্ষেত্রে মোল সংখ্যাটা সূচক আকারে চলে যাবে। বিক্রিয়কের ক্ষেত্রে 20/100 ইন্টু 1.8, এটা হচ্ছে নাইট্রোজেনের, তো নাইট্রোজেনের সহগ 1, আর হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে 60/100 ইন্টু 1.8, পাওয়ার হবে 3। একটা রেজাল্ট পাবো, সেটাই হবে আমাদের সাম্যাঙ্ক বা কেপি এর মান।